মারাত্মক রকম অসুস্থ। তারপরে আমাদের এই কি নাম সর্দার সাহেবের, আবুল বাশার সাহেবের ছেলে বিদেশে পড়ে আছেন অসুস্থ। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করে সবাই খানা। আমি নিজেও আপনাদের কাছে আবিদ হাসান দক্ষিণ পাড়া, উনি খবর পাঠাইছে ইমাম সাহেব হুজুরের কাছে, উনি 3000 টাকা দেবে। বলেন মারহাবা। আবিল হাসান মিয়াজ। তা আমি আপনাদের কাছে একটা বিষয় দোয়া চাই। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবে ফেসবুকে আপনারা অনেকেই জেনেছেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে ওই আবুল বাশার মিয়া কই, এই যে ওনারা আপনার কেন নাকি ছিল মাসুম কো, হ্যাঁ মাসুম, তারা দুইজনে আমারে হ্যাঁ কি হয়েছে কি নাম নাসির উদ্দিন দক্ষিণ পাড়া, উনি দিচ্ছেন 5000 টাকা। বলেন মারহাবা। তো আপনারা ওই তারা দেখাইছে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে বিশাল করে 6000 লোক একসাথে নামাজ পড়তে পারবে এইরকম একটা মসজিদ। নিচে মসজিদের নিচে একটা বড় হাসপাতাল, নিচে হাসপাতাল হবে, ফ্রি চিকিৎসা, আর দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। বলেন মারহাবা। এই মসজিদের কাজ ইনশাল্লাহ আমরা এই ফ্লোর পাক্কা হয়েছে, কলামগুলো উঠছে, এই কয়েক 20-25 দিনের ভিতরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। 20-25 দিনের ভিতরে। আজকে আমি ওই আরিফের ওখানে যাওয়ার পরে, আরে আবু হানিফের ওখানে যাওয়ার পরে একজন লোক আমার কাছে 2000 টাকা দিছে যে হুজুর ছাদের ঢালাই হবে শুনলাম, এই 2000 টাকা দিয়ে আমি শরীক হইলাম। আবার আবু হানিফ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা 1 লক্ষ টাকা আমার মসজিদের জন্য দিছে। 15 কোটি টাকা আমার মসজিদের বাজেট, কিন্তু 15 কোটিতে হবে না, এটা আরও বেশি লাগবে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আগামী 20-25 দিনের ভিতরে এই মসজিদের ঢালাই হবে, ছাদের ঢালাই। ছাদের ঢালাই হইতে প্রায় 1.5 কোটি টাকা লাগে, 1.5 কোটি টাকা। এটা বিশাল একটা আয়োজন। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদ, কুমিল্লার ভিতরে এত বড় মসজিদ হবে, যেটা পৃথিবীর ভিতরে একটা অন্যতম মসজিদ হবে, কারণ নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই, কারো চিন্তায় আসে নাই। আমার চিন্তা হইল শরীরের চিকিৎসা হইব, মসজিদ মনের চিকিৎসা হইব, দুইটাই যেন একসাথে চলে। অনেকে শুধু মসজিদ করে, এই মানুষের চিকিৎসার জন্য চিন্তা নেই। আমরা ইনশাল্লাহ শুরু করছি, প্রায় 2,68,00,000 টাকা এই পর্যন্ত খরচ করে ফেলছি। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদ হবে। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়ে হলেও শরীক হইতে চাই, তাও তো আপনি দিচ্ছেন। আপনি তো বলতে পারবেন যে আমিও এই মসজিদ বিনির্মাণে আমি একজন গর্বিত সৈনিক, আমি একজন সদস্য। কেউ পারলে যে হুজুর ইনশাল্লাহ আমি 100টা টাকা দিলাম, এই 10টা টাকা দিলাম, 1000টা টাকা দিলাম, যদি কেউ মনে চায় মসজিদের কাজের জন্য। আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আদরের ইসমাইল যে নবীজি বলছে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করেন যে আমি ইনশাল্লাহ শরীক থাকতে চাই, আল্লাহ বরকত দেবে। আপনি 10টা টাকা 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে নাগাইশিনী বিশাল মসজিদে আমিও গর্বিত একজন সদস্য, আমিও দিয়ে আসছি। ইনশাআল্লাহ আল্লাহর কাছে বলতে পারবেন, একটা উসিলা দিয়া আল্লাহ যেন আমরা কবুল করে। কিছু ভাইয়ারা বোধহয় দিতে চায়, তোমরা একটু যাও, 2-1 জন যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাকিব মসজিদের জন্য, আমাদের এই মসজিদের কাজের জন্য রাকিব দেবে 2000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। সাখাওয়াত হোসেন আগানগর মধ্যমপাড়া, আল্লাহর খাস মেহর হয়ে যাবে। এবার যে টাকাগুলো আসছে দ্রুত উঠাইয়া এই সাখাওয়াত হোসেন দিছে 3000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। নাগাইশের এই দরবারের মসজিদের জন্য কামাল হোসেন 200 টাকা দিছে, ইসমাইল 500 টাকা দিছে। মাশাআল্লাহ আরও অনেকেই দিতেছে। আপনারা শরীক থাকেন, পারলে দেন, না পারলে ইনশাআল্লাহ দোয়া করেন খাস করে। মাশাআল্লাহ। আমার এই সভাপতি সাহেব কিছু টাকা দিয়ে শরীক হয়েছে, ওনার ছেলেটা অসুস্থ, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। সবাই মিলে এখন আমরা দোয়াতে শরীক হব। যারা পারেন দিলে দেন,
আর নাইলে আমরা দোয়াতে শরীক হন। আল্লাহ যেন কবুল করে, যাদের মনে যত ন্যাক আশা আছে আল্লাহ যেন কবুল করে। এতক্ষণ আইলো করতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে খবর পাঠাইতে আছে, বড় বড় খবর আইতে আছে। কামরুল হোসেন এই মসজিদের কাজের জন্য দেবে 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এটি পরে বার করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবেই হয়, সবাই মিলে মহব্বত করে, বিশেষ করে যারা বিদেশে আছে তারা সহযোগিতা করলে দ্রুত আগাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব